শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে। ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের কোন কোন টপিকগুলো ভালো করে দেখে নিবা, তা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। অর্থাৎ তোমরা কোন কোন টপিকগুলো ভালো করে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় এই দুটো অধ্যায় ভালো করে কোন কোন টপিকগুলো দেখে নিবা। যেমন বিশেষ করে আমি এগুলা তোমার বইয়ের সম্পূর্ণ বই দেখে, অর্থাৎ হলো কোন কোন টপিকগুলো ভালো মানে খুব বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রশ্ন যদি করা হয় কোন কোন টপিকগুলোর মধ্য থেকে করতে পারে, সেই টপিকগুলো আমি তোমাদের সামনে হাজির করার চেষ্টা করেছি। অর্থাৎ হলো প্রথম অধ্যায়ে দেখো, তোমাদের যতই বই ঘাটাঘাটি করুক না কেন এই টপিকগুলাই আছে, অর্থাৎ হলো সম্পূর্ণ বইয়ের এই টপিকগুলাই খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বরে আছে টেলি চিহ্ন, অর্থাৎ হলো তোমাকে কোনো কতগুলো নাম্বার দিয়ে দিতে পারে, ওই নাম্বারগুলোকে বলতে পারে টেলি চিহ্ন, অর্থাৎ হলো টেলি সংখ্যা রূপান্তর করার জন্য। দ্বিতীয়ত বলতে পারে কোনো অনেকগুলো সংখ্যা দিয়ে দিতে পারে, হ্যাঁ, অর্থাৎ ওই সংখ্যাগুলোকে রোমান সংখ্যা রূপান্তর করতে বলতে পারে। তারপর 3 নম্বরে হলো দশমিক সংখ্যার গল্প, অর্থাৎ হলো যে তোমার দশমিক সংখ্যার উৎপত্তি কিভাবে হয়েছে, অর্থাৎ হলো সংখ্যার উৎপত্তি কিভাবে হয়েছে ওইটা দেখে নিবা। আর 4 নাম্বার হলো, অর্থাৎ হলো তোমাদের কথায় আসতে পারে, হ্যাঁ, দেশীয় ও আন্তর্জাতিক দুইটা পদ্ধতি আছে তোমাদের বইয়ের মধ্যে। তোমরা দুইটা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ হলো দেশীয় ও আন্তর্জাতিক। অর্থাৎ হলো দেশীয় পদ্ধতিতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আর তার বিপরীতে আন্তর্জাতিকে রয়েছে একক, দশক, শতক, হাজার, তারপর মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। ঠিক আছে? অর্থাৎ হলো দেশীয় রীতিতে প্রথম 3 ঘর, তারপর 2 ঘর পর পর, আর হলো আন্তর্জাতিক হলো প্রত্যেকটা 3 ঘর পর পর কমা দিয়ে অর্থাৎ কথায় লেখা হয়। তারপর 5 নাম্বার যেটা আছে সেটা হলো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ হলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হলো যে পুনরাবৃত্তি না করে আর হলো পুনরাবৃত্তি করে, দুইটা আছে। একটা হলো পুনরাবৃত্তি না করে, যেটা ওইটা হলো সহজ, আর যেটা পুনরাবৃত্তি করে বলা হয় ওইটা হলো একটু কঠিন, অর্থাৎ হলো একটু দেখে নিলে এটা পারা যায়। অর্থাৎ হলো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা, এটা একটু ভালো করে দেখে নেই। এরপর হলো দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে? তো দ্বিতীয় অধ্যায়ের অনেকগুলো টপিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এক নাম্বার হলো ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা। অবশ্যই তোমাকে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা চিনতে হবে। অর্থাৎ হলো ধনাত্মক হলো যেগুলো প্লাস চিহ্নযুক্ত, আর ঋণাত্মক সংখ্যা হলো যেগুলা মানে মাইনাস চিহ্নযুক্ত। ঠিক আছে? ধনাত্মক সংখ্যা বলতে প্লাস চিহ্ন সামনে থাকতে হবে তাও না, অর্থাৎ হলো প্লাস চিহ্ন না থাকলেও এটা ধনাত্মক সংখ্যা। আর ঋণাত্মক সংখ্যা একদম সব সময় সামনে মাইনাস চিহ্ন থাকতে হবে, অর্থাৎ হলো বিয়োগ চিহ্নটা থাকতে হবে। তারপর হলো সংখ্যার হ্রাস বৃদ্ধি, অর্থাৎ হলো বলতে পারে এত তলা, অর্থাৎ হলো তুমি এখন বর্তমান আছো পঞ্চম তলায়, ঠিক উপরে দুই মানে তার থেকে 2 তলা উপরে তখন +2, অর্থাৎ হলো নিচে বলে -2, এইটাই। ঠিক আছে? অর্থাৎ হলো সংখ্যার হ্রাস বৃদ্ধি, এটাও একটু দেখে নিবা। তারপর পূর্ণ সংখ্যা, তোমাকে অবশ্যই পূর্ণ সংখ্যা কাকে বলে এবং এগুলা মানে 1 থেকে 100 পর্যন্ত মাস্ট বি পূর্ণ সংখ্যা একটু দেখে নিতে পারো। অর্থাৎ হলো পূর্ণ সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আর এরপরে আছে 4 নাম্বার হলো সংখ্যা রেখা, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সংখ্যা রেখা তোমাদের আসবেই। সংখ্যা রেখা। তারপর হলো 5 নাম্বার হলো সংখ্যার ছোট বড়, অর্থাৎ হলো বলতে পারে যে +10 বড় নাকি -10 বড়, তুলনা করতে বলতে পারে। তারপর আমি তো +10 -10 বলছি, ওরা অন্য কিছু দিতে পারে। ঠিক আছে? অর্থাৎ হলো সংখ্যার ছোট বড়, কোনটা বড় কোনটা ছোট এটা আসতে পারে। ঠিক আছে? তারপর 6 নাম্বারে আছে পূর্ণ সংখ্যার যোগ ও বিয়োগ, অর্থাৎ হলো কিছু দিয়ে দেবে, যেমন +10 আর হলো -2 এটা যোগ করো, অথবা বলতে পারে যে -2 তারপর হলো +2 এটাকে বিয়োগ করো, অর্থাৎ এরকম যে যোগ আর বিয়োগ আসতে পারে। তারপর 7 নাম্বার আছে যেটা ওইটা হলো সংখ্যা রেখার যোগ ও বিয়োগ। হ্যাঁ, অর্থাৎ হলো সংখ্যা রেখা, এতক্ষণ করছো তুমি এমনি নর্মাল খাতার মধ্যে করছো, এখন হলো সংখ্যা রেখার মাধ্যমে, বুঝছো? অর্থাৎ হলো সংখ্যা রেখার যোগ ও বিয়োগ কিভাবে করে ওইটাও দেখে নিবা। তারপর হলো সরল করা, অর্থাৎ হলো তোমাদের বইয়ে অলরেডি আছে যে অনেকগুলা সরল করা হয়েছে, সরল করা দেয়া আছে, ওইগুলা ভালো করে দেখে নিবা। প্লাস তুমি নিজে থেকেও যাতে সরল করতে পারো এরকম অনেকগুলা দেখে নিবা। তারপর হলো 9 নাম্বার হলো তোমার বইয়ে যে যে সমস্যামূলক যে অঙ্কগুলো আছে ওইগুলো ভালো করে দেখে নিবা। বিশেষ করে একটা সৃজনশীল আকার আছে ক খ গ, ওইটাও একটু দেখে নিবা। হ্যাঁ, এইটাই। অর্থাৎ হলো তোমার প্রথম আর দ্বিতীয় অধ্যায়ে এই টপিকগুলো ভালো করে দেখে নেবে, কমন পড়ার পসিবিলিটি আছে। তো দেখো, 1 নাম্বারে কোন কোন সংখ্যাগুলো 2, 3, 5, 6, 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ হলো কোন একটা সংখ্যা দিতে পারে, অর্থাৎ হলো বলতে পারে এই সংখ্যাটি কোন কোন অঙ্ক দ্বারা বিভাজ্য, অর্থাৎ হলো আবার বা এইভাবে বলতে পারে যে কোন একটা অঙ্ক সংখ্যা দিয়ে বলতে পারে এই
সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য বা 3 দ্বারা বিভাজ্য, এরকম বলতে পারে। ঠিক আছে? তারপর 2 নাম্বার হলো মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগু ও গসাগু নির্ণয়। অর্থাৎ হলো তোমাকে বলতে পারে কয়েকটা 2টা কি 3টা সংখ্যা দিতে পারে, বলতে পারে এই সংখ্যাগুলোর আহ, লসাগু ও গসাগু নির্ণয় করো, তা হলো মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে। ঠিক আছে? তারপর 3 নাম্বার হলো ভাগ অথবা ছবির সাহায্যে গসাগু নির্ণয়। অর্থাৎ হলো বলতে পারে যে 2টা অথবা 3টা সংখ্যা দিয়ে বলতে পারে এই সংখ্যাগুলো দিয়ে তুমি ভাগ ও ছবির সাহায্যে গসাগু নির্ণয় করো। তারপর 4 নাম্বারে ইউক্লিড পদ্ধতিতে লসাগু ও গসাগু নির্ণয় করো। অর্থাৎ তোমাদের যে অনেকগুলো পদ্ধতি আছে, 3 থেকে 4টা পদ্ধতি আছে লসাগু গসাগু নির্ণয় করা, ঠিক তার মধ্যে অন্যতম যেটা ওইটা হলো ইউক্লিড পদ্ধতি। ঠিক আছে? তারপর 5 নাম্বারে অর্থাৎ হলো তোমার বইয়ে যে সমস্যামূলক অঙ্ক যেগুলো আছে ওইগুলাই। তো তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে? তো এরপরে আসো চতুর্থ অধ্যায়ে, অর্থাৎ হলো তুমি এই চতুর্থ অধ্যায়ের ভগ্নাংশ 1 নাম্বারে, অর্থাৎ হলো ভগ্নাংশ সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশগুলা, তারপর মিশ্র, অপকৃত, প্রকৃত, এই ভগ্নাংশগুলোর সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। তারপর 2 নাম্বারে ছোট ভগ্নাংশ এবং বড় ভগ্নাংশ, অর্থাৎ হলো কোনটি ছোট ভগ্নাংশ আর কোনটি বড় ভগ্নাংশ। ঠিক আছে? অর্থাৎ হলো তোমাকে ছোট অথবা বড় ভগ্নাংশ চিহ্নিত করতে মানে জানতে হবে। অর্থাৎ হলো তুমি ছোট বা বড় ভগ্নাংশ জানতে হলে বা চিনতে হলে তোমাকে অবশ্যই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে ফেলতে হবে। অর্থাৎ হলো কোনো ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তা ছোট কি বড় তা নির্ণয় করা যায়। ঠিক আছে? তারপর 3 নাম্বার হলো যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। অর্থাৎ হলো যে তুমি ভগ্নাংশের অধ্যায়ের আহ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অর্থাৎ হলো ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ তোমাকে পারতে হবে। ঠিক আছে? তারপর 4 নাম্বার হলো গ্রিডের মাধ্যমে, অর্থাৎ তোমার যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করছো এগুলো আবার গ্রিডের মাধ্যমে করার চেষ্টা করবে। অর্থাৎ হলো তুমি গ্রিডের এবং নর্মাল পদ্ধতি দুইটাতেই তুমি যোগ, বিয়োগ, গুণ ও ভাগ শিখে যাবা। ঠিক আছে? তারপরে পঞ্চম যেটা ওইটা হলো তোমার বইয়ে যে অঙ্কগুলো আছে, অর্থাৎ হলো সমসাময়িক, অর্থাৎ যে আছে যেগুলো, এগুলো ভালো করে দেখে নিবা। ঠিক আছে? তারপর পঞ্চম অধ্যায়, অর্থাৎ হলো পঞ্চম অধ্যায় একদম কম, যেটা অর্থাৎ হলো এখানে 3 থেকে 4টা নিয়মের অঙ্ক আছে। অর্থাৎ হলো প্রথমত যেটা সেটা হলো ঐকিক নিয়ম। তারপর 2 নাম্বার, অর্থাৎ হলো ঐকিক নিয়ম বলতে অর্থাৎ হলো কোনো কাজ বা কোনো যে কোনো কিছু 100-র মধ্যে রূপান্তর করা, অর্থাৎ হলো 1 কত 100 কত, ওইটাই হলো ঐকিক নিয়ম। ঠিক আছে? তারপর 2 নাম্বার যেটা সেটা হলো শতকরা, অর্থাৎ হলো 100 দ্বারা গুণ কোনো ভগ্নাংশ বা কোনো কিছুকে 100 দিয়ে গুণ করলে তার শতকরায় রূপান্তর করা যায়। ঠিক আছে? তারপর 3 নাম্বার হলো অনুপাত, অর্থাৎ হলো অনুপাত বলতে এখানে শুধুমাত্র অনুপাত বলতে কোনো একটা নির্দিষ্ট অনুপাতকে আমি বুঝাইনি। অর্থাৎ হলো এখানে অনেকগুলো অনুপাত আছে, লঘু, গুরু, তারপর এই যে অর্থাৎ হলো এই তোমাকে অনুপাত চিনতে হবে। অর্থাৎ ঠিক কোন অনুপাত, আর ব্যস্ত অনুপাত আসতে পারে, পর্যায়ক্রমিক অনুপাত আসতে পারে। ঠিক আছে? অর্থাৎ হলো তোমাকে অনুপাত সম্পর্কে ভালো করে ধারণা রাখতে হবে। তারপর হলো সমস্যামূলক অঙ্ক মাস্ট, অর্থাৎ হলো তোমার বইয়ের যে সমস্যামূলক অঙ্ক আছে ওই সমস্যামূলক অঙ্কগুলা তোমাকে অবশ্যই করে রাখতে হবে। অর্থাৎ হলো তোমরা এই যে প্রথমে তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা হলো তৃতীয় অধ্যায়ের, এরপরে এটা হলো চতুর্থ অধ্যায়ের, হ্যাঁ। তারপরে লাস্টে যেটা সেটা হলো পঞ্চম অধ্যায়। অর্থাৎ হলো এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো। আর পরবর্তী আমি বই থেকে, অর্থাৎ হলো বইয়ের যে দলীয় কাজ যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, ওইগুলা নিয়ে আমি সামনে ভিডিও বানাবো। অর্থাৎ হলো তোমরা আগে এই নিয়মের অঙ্ক যেগুলো আছে বইয়ের মধ্যে, অর্থাৎ ওইগুলো ভালো করে দেখে নাও। ঠিক আছে? তো আমি পরবর্তী ভিডিওয় তোমাদের কোন কোন বইয়ের যে দলীয় কাজ বা একক কাজ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমি ভিডিও বানাবো। ঠিক আছে? তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবা।